আপনারা যারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করছেন বা ফ্যামিলি রিউনিফিকেশন বা রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 খেলা দেখার জন্য বা এটা হতে পারে কোনো বিজনেস ভিজিট, কোনো ট্রেড শো, সেমিনারে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনারা আবেদন করে রিফিউজ হয়েছেন, হতাশ অবস্থায় আছেন যে কি করব, কি করা উচিত, কিভাবে, বা কেউ কেউ আছে বারবার রিফিউজ হয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন যে আপনার কি করণীয় বা রিফিউজ হওয়ার পরেও কিভাবে আপনি আপনার ভিসাটাকে নিশ্চিত করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আপনাদের কি করতে হবে, যে দেখতে হবে যে আবেদনটা কি প্রপারলি করা হয়েছে কিনা বা কি কারণে আপনার রিফিউজটা হয়েছে। লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 3টা জিনিস যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনাদের নিশ্চিত ভিসা হবে। আপনার হোম কান্ট্রি টাই, ফাইন্যান্সিয়াল সলভেন্সি আর হচ্ছে পারপাস, এই 3টা জিনিস যদি নিশ্চিত করতে পারেন তাহলে। এখন ওই 3টা জিনিস কিভাবে নিশ্চিত করবেন এটা কিন্তু ডিটেলস আমার লাস্ট ভিডিওতে বলা আছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই আই বাটনটা ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আর ওই অনুযায়ী যদি আপনি ফাইল সাবমিট করে থাকেন, প্রপারলি আপনার সব ডকুমেন্ট সাবমিট করে থাকেন, আপনি ওই জিনিসগুলা মানে ডকুমেন্টারিলি প্রুফ করে থাকেন, তারপরেও যদি আপনার ভিসাটা রিফিউজ করে তাহলে আপনারা বুঝবেন যে এখানে কোনো সমস্যা আছে। আপনার রিফিউজালে কোন পারপাসটা নিয়ে আসলো সেইটা দেখে এরপরে ওইটাকে ডেভেলপ করে, ওইটা যদি সত্যি আপনার দুর্বল থাকে তাহলে ওইটা ডেভেলপ করতে হবে। আর যদি ওইটা রিয়েলি ঠিক থাকে তাহলে আপনি কি করতে পারেন, রিঅ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট আপনার কাজ হচ্ছে, যদি আপনার ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিশন করে থাকেন তাহলে আপনি যদি মনে করেন যে ভিসা অফিসার বা কনসুলার অফিসার আইআরসিসি যেই কস্টটা দেখিয়েছে ওইটা আপনার জন্য মানে সন্তোষজনক কস্ট না, আপনি মনে করছেন যে সেই দিকে আপনি আসলে অনেক স্ট্রং, বাট তারা মনে করছে আপনি উইক, তাহলে আপনি কি করবেন, সাথে সাথেই ওটা রিঅ্যাপ্লাই করতে পারেন। জাস্ট 2 দিনের মধ্যে, যখনই আপনার রিফিউজ হলো 2 দিনের মধ্যে আবার আবেদন করলেই এইটা হবে রিঅ্যাপ্লাই। তো সেই জায়গায় আপনি কি করতে পারেন, একদম অ্যাজ ইট ইজ যা কিছু আছে সেটা আপনি কাভার লেটারটা স্ট্রং করতে পারেন, আপনার যেই কারণে রিফিউজটা হয়েছে ওইটা মেনশন করে আপনি আপনার বক্তব্যটা কাভার লেটারে দিয়ে আপনি কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1। যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে, আগেই বলছি, যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনাকে আবার প্রিপারেশন নিয়ে আবার নতুন করে সার্টেন একটা টাইম পরে গিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে। তবে অবশ্যই পুরানো যেই আবেদনটা হয়েছে ওই আবেদনের সাথে একটা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। আপনি হুট করে আপনি আগে দেখিয়েছেন জব, এখন নিয়ে আসলেন আপনি বিজনেস, বা আগে দেখিয়েছেন জব আপনি 1 লাখ টাকা বেতন পান, এখন হুট করে আপনি 5 লাখ টাকা বেতন পাচ্ছেন, এইটা কিন্তু ওইটার ধারাবাহিকতা ঠিক রাখবে না, তাহলে কিন্তু নির্ঘাত আপনার পরের আবেদনটা কি করবে, রিফিউজ হবে। আপনার অবশ্যই ওইটার ধারাবাহিকতা মেনটেন করে তারপর আবেদন করতে হবে। বাট যদি আপনি মনে করেন যে না আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনার পারপাস স্ট্রং আছে, আপনি ডকুমেন্টারিলি ওইটা স্ট্রং করেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং, তাহলে আপনি সাথে সাথে এটা রিঅ্যাপ্লাই করতে পারেন। রিঅ্যাপ্লাইয়ের মধ্যে আপনি আপনার ব্যাখ্যাটা অবশ্যই প্রপারলি তুলে ধরতে হবে কাভার লেটারের মধ্যে, আর সকল ডকুমেন্ট আবার প্রপারলি ফার্নিশড করতে হবে। দেখা যায় যে অনেক সময় আমরা এরকম দেখেছি যে অ্যাপ্লাই করার সময় প্রথমে যখন আবেদন করেছে তারপর ভিসাটা রিফিউজ হয়েছে, বাট রিঅ্যাপ্লাই করার পরে তারা কিন্তু ভিসা দিয়ে দিয়েছে। এরপরে আপনি রিঅ্যাপ্লাই করে দেখলেন যে আপনার ইয়াটা তারপরেও রিফিউজ হয়েছে, বাট আপনি মনে করছেন যে এই রিফিউজালটাও যৌক্তিক না, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি একটা জিসিএমএস নোট নিতে পারেন যে কি কারণে আপনার স্পেসিফিক রিফিউজটা করলো, বা ভিসা অফিসার কোন জায়গায় ডাউট ফিল করলো, কোন জায়গাগুলো, কোন ডকুমেন্টগুলো আপনাকে ইনসাফিসিয়েন্ট মনে করছে, সেই ডকুমেন্টগুলো আপনি দেখলেন বা ওই জিসিএমএস নোটটা দেখলেন। দেখার পরে তারপর কি, দেখার পরে যখন আপনি বুঝলেন যে স্পেসিফিক এই জায়গায় এই নোটটা দিয়েছে, আর সেইটার সাথে আপনি যদি ডিসএগ্রি করতে চান তাহলে সেটার সাথে ডিসএগ্রি করে তারপর আপনি রিকনসিডারেশনের জন্য কিন্তু আবার আবেদন করতে পারেন। ওই রিফিউজালটাকে রিকনসিডার করার জন্য কিন্তু আপনি আইআরসিসিতে একটা ওয়েব ফর্ম ওপেন করে তারপর আবেদন করতে পারেন। এরপরে যদি আপনি দেখেন যে আপনার এই রিকনসিডারেশনটাও তারা অ্যাকসেপ্ট করে নাই,
তারপরেও যদি আপনি মনে করেন আপনাকে ইললজিক্যালি এই রিফিউজটা করা হয়েছে, এটা আপনাকে যথাযথ বিচার করা হয় নাই, তাহলে আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউর জন্য যেতে পারেন। আর এই জুডিশিয়াল রিভিউটা করতে হবে অবশ্যই কানাডিয়ান কোর্টে, যেই কোর্টে একটা ফি পেমেন্ট করার মাধ্যমে কেস ফাইল করে তারপর আপনি জুডিশিয়াল রিভিউটা করতে পারেন। অবশ্যই এই জুডিশিয়াল রিভিউটা করবে কানাডার কোনো লয়ার। তবে তার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশনটা প্রপারলি করেছেন কিনা, আপনার ধারাবাহিকতা ঠিক আছে কিনা, বা রিঅ্যাপ্লিকেশনের সময় আপনার রিঅ্যাপ্লাইটা প্রপারলি হয়েছে কিনা, বা রিকনসিডারেশনগুলো আপনার প্রপারলি হয়েছে কিনা। ফাইনালি যদি সব কিছু ব্যর্থ হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি এটা জুডিশিয়াল রিভিউতে যাবেন, দেন আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউতেও যেতে পারেন। তবে জুডিশিয়াল রিভিউর সময়টা অনেক বেশি সময় লাগে, এই জন্য আমরা ডিসকারেজ করি। বাট একান্ত যদি কোনো অপশন না থাকে তাহলে আপনাকে কিন্তু জুডিশিয়াল রিভিউতেও যেতে হবে, যদি আপনার মানে পারপাসটা অনেক স্ট্রং হয় বা যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়। নেক্সট ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে রিঅ্যাপ্লাই কিভাবে করবেন বা রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রপারলি কোন জায়গাগুলোতে ফোকাস করবেন, অ্যাট দ্য সেম টাইম রিকনসিডারেশন যদি লেটার আইআরসিসিতে ওয়েব ফর্ম ওপেন করতে চান, করে রিকনসিডারের জন্য পাঠাতে চান, সেটা কিভাবে করবেন, বা জুডিশিয়াল রিভিউ কিভাবে করতে পারেন, সে ব্যাপারে পরিপূর্ণ গাইডলাইন থাকবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে যারা বারবার রিফিউজ হয়েছেন তারা কিভাবে রিফিউজ হওয়ার পরেও কি করতে পারেন বা কিভাবে আবেদন করলে আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।